আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইরর নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ইতিমধ্যে আমরা 440টা ইরর কিন্তু করে ফেলেছি এবং ক্লাসগুলো যদি তোমরা একই জায়গায় দেখতে চাও পরপর সিকোয়েন্স অনুযায়ী, তাহলে কিন্তু পিএসসি ক্লার্কশিপ ইরর বলে একটা আমাদের প্লেলিস্ট করা আছে, ওখানে গেলে তোমরা সুন্দরভাবে কিন্তু ইররের প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবে। তো প্রত্যেকটা টপিকের ওপরে কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট করে দেওয়া আছে, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে দ্য জব ইজ মাচ ওয়ার্স দ্যান আই এক্সপেক্টেড। বলছে এই কাজটা অনেকটা নিচু মানের, অনেকটা খারাপ। ব্যাড মানে হচ্ছে খারাপ, ব্যাডের কম্প্যারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, WORST ওর্স। থার্ড ফর্ম কি ওর্স, WORST ওর্স। ক্লিয়ার? তাহলে ব্যাড ওর্স আর থার্ড ফর্ম হচ্ছে ওর্স্ট। এবার বিষয়টা বলতে হচ্ছে যে দিস জব ইজ মাচ ওর্স, এই জবটা হলো অনেক বেশি খারাপ দ্যান আই এক্সপেক্টেড, যেমনটা আমি আশা করেছিলাম তার থেকে অনেক খারাপ। ক্লিয়ার? এবার পরের অংশে যাব। ইফ যদি আই উড হ্যাভ রিয়েলাইজড হাউ অফুল ইট ওয়াজ গোয়িং টু বি, মানে বলতে চেয়েছে যদি আই উড হ্যাভ রিয়েলাইজ, যদি আমি রিয়েলাইজ করতাম হাউ অফুল কতটা করুন, ইট ওয়াজ গোয়িং টু বি এটা হতে যাচ্ছে, আই উড নট হ্যাভ অ্যাকসেপ্টেড ইট, আমি এটা অ্যাকসেপ্ট করতাম না। এবার বিষয়টা একদম সোজা। বিষয়টা কি তোমাদেরকে আমি বলেছিলাম যে বাক্য বড় হলে ঘাবড়াবে না, মিনিং বোঝার চেষ্টা করবে এবং নিয়মগুলো কিন্তু অটোমেটিক তোমার মাথায় চলে আসবে প্রতিদিন যখন তুমি প্র্যাকটিস করতে থাকবে। আর আরেকবার বলে দিই, ইরর করছি মানে কিন্তু শুধুমাত্র ইরর হচ্ছে না, একটা বাক্য, আমি আগের ক্লাসেও বলেছি যে একটা বাক্য তুমি কারেকশন করছো, ঠিক করছো, তার মানে কিন্তু তোমার সমস্ত গ্রামার তোমার মাথায় রাখতে হচ্ছে। তো একটা সেন্টেন্সের মধ্যে সমস্ত গ্রামার কিন্তু একসঙ্গে তুমি পেয়ে যাবে। তো কি বলেছিলাম দেখো নিয়মটা, ইফের সঙ্গে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে বাক্যের অন্য অংশে কি হবে, WOULD উড হ্যাভ, আর কি হবে কুড হ্যাভ, COULD উড হ্যাভ, কুড হ্যাভ, এবং হ্যাভের পরে তো ভার্বের থার্ড ফর্ম থাকবে, সেটা আমি বলছি না। তো হ্যাডের সঙ্গে ইফের সঙ্গে হ্যাড প্লাস V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ। দেখো দ্বিতীয় অংশে উড হ্যাভ, কুড হ্যাভ আছে, বলছে আর যেটা আগে হবে, যে কাজটা আগে বোঝাবে সেটার সঙ্গেই কিন্তু ইফ প্লাস হ্যাড প্লাস V3। ক্লিয়ার? তো দেখো তাহলে ইফের সাথের অংশ তুমি বুঝতে পারবে। দেখো এই অংশে ইফ রয়েছে, এই অংশে ইফ রয়েছে। দ্য জব ইজ মাচ ওয়ার্স দ্যান আই এক্সপেক্টেড। ইফ যদি, তাহলে ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3। ইফ যদি আই হ্যাড রিয়েলাইজড, এই উড হ্যাভ বাদ দাও, এখানে হবে হ্যাড। ইফ আই হ্যাড রিয়েলাইজড, যদি আমি রিয়েলাইজড করতাম, আগে বুঝতে পারতাম হাউ অফুল ইট ওয়াজ গোয়িং টু বি, কতটা খারাপ হতে চলেছে, করুণ হতে চলেছে এটা, তাহলে আই উড নট হ্যাভ অ্যাকসেপ্টেড ইট। দেখো এই উড, এই হ্যাভ, এই অ্যাকসেপ্টেড, ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3। এবং এই অংশগুলোর বাংলা অর্থ কি হয়, অতীতে কোনো কাজ সম্ভব হতো, যেমন কি আমি একটু ভালো করে পড়তাম তাহলে আমি পাস করতাম, যদি আমি সেখানে যেতাম তাহলে আমার তার সঙ্গে দেখা হতো, এই ধরনের তাম, যেটা আগে হবে সেখানে হ্যাড প্লাস V3, অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, ইফ আই হ্যাড রিয়েলাইজড হাউ অফুল ইট ওয়াজ গোয়িং টু বি, আই উড নট হ্যাভ অ্যাকসেপ্টেড ইট, আমি কাজটা অ্যাকসেপ্ট করতাম না। ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। ক্লিয়ার হয়ে গেল? খুব সোজা। তো বিষয়গুলো কিন্তু খুব মন দিয়ে কিন্তু বুঝতে হবে তোমাদের। 422 কি বলছে, আই অ্যাম ট্রাইং টু ফিনিশ দিস লেটার, আমি চেষ্টা করছি। অ্যাম ইজ আরের পরে, অ্যাম ইজ আরের পরে ভার্বের আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই অ্যাম ট্রাইং আমি চেষ্টা করছি, উই আর প্লেয়িং আমরা খেলছি, যাচ্ছি, বলছি, করছি, পড়ছি, লিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্টের পরে অ্যাম ইজ আর ভার্বের আইএনজি। আই অ্যাম ট্রাইং আমি চেষ্টা করছি, টু ফিনিশ শেষ করতে, দিস লেটার এই চিঠিটা, ফর দ্য লাস্ট 1 আওয়ার 1 ঘন্টা ধরে। তাহলে দীর্ঘ সময় ধরে কোনো কাজ করা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। যেমন কি 3 ঘন্টা ধরে আমি বই পড়ছি, কি হবে, আই হ্যাভ বিন রিডিং, READING, আই হ্যাভ বিন রিডিং ফর 3 hours, HOURS, আই হ্যাভ বিন রিডিং ফর 3 hours। তাহলে দীর্ঘ সময় ধরে বা একটা নির্দিষ্ট সময় থেকে অনেক সময় ধরে কাজ করা বললে তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে?
ফরমেশনটা কি হবে, হ্যাভ বা হ্যাজের পরে বিন, মেন ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে হবে না, অ্যামিজারের সাথে ভার্বের আইএনজি হবে না, হবে কি আয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ বিন ট্রাইং হবে, আই হ্যাভ বিন ট্রাইং, তাহলে অ্যাম ট্রাইং উঠে গিয়ে আই হ্যাভ বিন ট্রাইং, এবং কেন হলো একটা দীর্ঘ সময় মেনশন করা আছে যে 1 ঘন্টা ধরে আমি চেষ্টা করছি শেষ করতে, তাহলে আই হ্যাভ বিন ট্রাইং, তাহলে অ্যাম ট্রাইংটা উঠে গিয়ে কী হবে, হ্যাভ বিন ট্রাইং, কিন্তু মাথায় রাখতে হবে হ্যাভ বিন ট্রাইং, TRYING, ক্লিয়ার? তাহলে আই হ্যাভ বিন ট্রাইং টু ফিনিশ দিস লেটার, পুরো বাক্যের মিনিংটা দেখে নিই, পুরো বাক্যের মিনিংটা কী বলছে দেখো, বলছে আই হ্যাভ বিন ট্রাইং টু ফিনিশ দিস লেটার, আমি চেষ্টা করছি এই চিঠিটা শেষ করার, ফর দ্য লাস্ট 1 hour, 1 ঘন্টা ধরে, কিন্তু কি বলছে আই উইশ, আমি চাইছি, আই উড, দেখো বলেছিলাম যে উইশের পরে পাস্ট টেন্স হবে, উইশের পরে পাস্ট টেন্স, তাহলে উড পাস্ট টেন্স, তাহলে আই উইশ আমি চাইছি, ইউ উড গো অ্যাওয়ে, যে তুমি যদি দূরে চলে যেতে এবং স্টপ ডিস্টার্বিং মি, এবং আমাকে বিরক্ত না করতে, ঠিক আছে? তাহলে ভালো হতো, তাহলে কিন্তু আমি চিঠিটা শেষ করতে পারতাম, ক্লিয়ার? তাহলে অনেক সময় ধরে কাজ করা বোঝালে হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের আইএনজি। নেক্সট, এবার কি বলছে দেখো, বলছে 443, আই অফার্ড হিম পার্ট টাইম ওয়ার্ক, অফার্ড ভার্বের সেকেন্ড ফর্ম, আই অফার্ড হিম, আমি তাকে অফার করেছিলাম পার্ট টাইম ওয়ার্ক অফার করেছিলাম, বাট হি টার্নড ইট, দেখো এখানে V2, এখানেও কিন্তু V2, তাহলে টেন্সের ব্যালেন্স সেম আছে, বাক্যের মধ্যে আমাকে টেন্সের ব্যালেন্স কিন্তু সেম রাখতে হবে, তাহলে আই অফার্ড হিম পার্ট টাইম ওয়ার্ক, আমি তাকে অফার করেছিলাম পার্ট টাইম ওয়ার্ক অফার করেছিলাম, বাট হি টার্নড ইট ওভার, টার্ন ওভার, দেখো TURN, টার্ন ওভার মানে কি, টার্ন ওভার মানে হচ্ছে উল্টানো, একটা পেজ উল্টে আর একটা নতুন পেজ খুলছি, এটাকে বলবো টার্ন ওভার, ক্লিয়ার? টার্ন ওভার। আর টার্ন ডাউন মানে কি, টার্ন ডাউন, TURN, টার্ন ডাউন, টার্ন ডাউন মানে কি, টার্ন ডাউনের মানে হচ্ছে রিজেক্ট, JECT, টার্ন ডাউন মানে রিজেক্ট, তাহলে এখানে কি বলছে, রিজেক্ট করার কথা বলছে, আমি তাকে পার্ট টাইম ওয়ার্ক অফার করেছিলাম কিন্তু সে উল্টায়নি, টার্ন ওভার মানে তো উল্টানো, সে উল্টাবে কেন, সে রিজেক্ট করেছিল, টার্ন ইট ওভারটা ডাউন হবে, টার্ন ইট ডাউন, সে রিজেক্ট করেছিল, সেইং দ্যাট, এটা বলে যে হি উড র্যাদার ওয়েট, সে বরং অপেক্ষা করবে, ফর এ ফুল টাইম জব, একটা ফুল টাইম জবের জন্য সে অপেক্ষা করবে, এটা বলে সে আমার অফারটাকে রিজেক্ট করেছিল, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলো, এটা একটা ফ্রেজাল ভার্ব রিলেটেড ইরর। নেক্সট কি বলছে দেখো 444, হি ফিক্সড এ মেটাল ল্যাডার, সে ফিক্স করেছিল, লাগিয়েছিল একটা ধাতুর একটা মই, ফর দ্য ওয়াল, ঠিক আছে? তো আগের ক্লাসে আমরা বলেছি প্রিপোজিশনের ক্লাসে কি, কোনো পাটাতন, সেটা কোনো দেয়াল হোক, ওয়াল হোক, কোনো চেয়ার, CHAIR চেয়ার হোক, কোনো বেড হোক, কোনো সোফা হোক, ঠিক আছে, কোনো জায়গায় যদি কোনো পাটাতনে হেয়াল, সেটা দরজা হোক, ডোর, তাতে হেলান দিয়ে দাঁড়ানো বললেই সেই পাটাতনের আগে এগেইনস্ট হবে, তার কারণ কি, তুমি দেয়ালের এগেইনস্টে, বিরুদ্ধে যাচ্ছ, AGAINST, এগেইনস্ট, ক্লিয়ার? তাহলে দেখো এখানে কি বলছে, হি ফিক্সড, সে ফিক্স করেছিল, এ মেটাল ল্যাডার, একটা মই, মেটালের মই, ওয়ালের বিরুদ্ধে, তাহলে ফর দ্য ওয়াল না, এগেইনস্ট দ্য ওয়াল হবে, AGAINST, এগেইনস্ট দ্য ওয়াল, ঠিক আছে? ধরো আমি বললাম আমি চেয়ারে বসে আছি বা সোফাতে বসে আছি, হেলান দিয়ে, তাহলে আই ওয়াজ লিনিং এগেইনস্ট দ্য ওয়াল, বা আই ওয়াজ লিনিং এগেইনস্ট দ্য সোফা, আমি হেলান দিয়েছিলাম সোফাতে, আই ওয়াজ লিনিং এগেইনস্ট দ্য সোফা, ক্লিয়ার? তাহলে কোনো জিনিসে হেলান দিয়ে দাঁড়ালেই এগেইনস্ট হবে সেই জিনিসের আগে, ওকে? পুরো বাক্যের মিনিংটা দেখে নিই, আই ফিক্স দ্য মেটাল ল্যাডার এগেইনস্ট দ্য ওয়াল, দেয়ালের বিরুদ্ধে একটা ল্যাডার আমি লাগিয়েছিলাম, বিলো হিজ উইন্ডো, সে লাগিয়েছিল, সে তার দরজার নিচে, উইন্ডো মানে জানালা, জানালার নিচে লাগিয়েছিল একটা মেটালের মই, সো অ্যাজ টু মানে হচ্ছে একটা কি উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে, সো অ্যাজ টু মানে উদ্দেশ্যে, একটা ফ্রেজ, সো অ্যাজ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, কারণ কি, সমর্থ হওয়ার জন্য, টু বি এবল টু স্কেপ, যাতে সে পালাতে পারে, ইফ দেয়ার ওয়াজ এ ফায়ার, যদি আগুন হয় ইমার্জেন্সির জন্য, যদি কোনো সময় আগুন টাগুন লাগে, তাহলে যাতে ইমার্জেন্সির সময় সে দ্রুত জানলা থেকে লাফ দিয়ে বেরিয়ে যেতে পারে ঘর থেকে, ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেনে, 445 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, ইফ আই অ্যাম ইল, যে আমি অসুস্থ কিনা, ভালো করে বোঝো, আস্কড এটা কিন্তু V2, আস্কড হচ্ছে V2, তাহলে বাক্যে টেন্সের ব্যালেন্স সেম করতে হবে, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি অসুস্থ ছিলাম কিনা, তাহলে অ্যাম প্রেজেন্ট টেন্স, এটা হবে ওয়াজ, ইফ আই ওয়াজ ইল, হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, দেখো এখানে V2, এখানেও V2, টেন্সের ব্যালেন্স সেম হয়ে গেল। পরে দেখো আবার আনসার্ড, ইডি আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে, পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স। শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, ইফ আই ওয়াজ, তাহলে ভুল হচ্ছে, ওয়াজে অ্যামটা ওয়াজ হবে,
ইল আমি অসুস্থ ছিলাম কিনা, অ্যান্ড আই আনসার্ড আমি উত্তর দিয়েছিলাম V2 দ্যাট আই ওয়াজ, পরে দেখো আবার ওয়াজ রয়েছে, দ্যাট আই ওয়াজ নট আমি অসুস্থ ছিলাম না। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 446, দ্য প্রিন্সিপাল, দেখো প্রিন্সিপাল দুটো, একটা হচ্ছে PAL প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান অধ্যক্ষ কোনো কলেজের প্রিন্সিপাল, আর নীতি একটা আছে নীতি প্রিন্সিপাল, সেটা কি PRINCIPLE প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল মানে কিন্তু নীতি PLE, আর PAL প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান অধ্যক্ষ। তাহলে কি বলছে, দ্য প্রিন্সিপাল অব ইকুয়াল জাস্টিস, তাহলে এখানে ইকুয়াল জাস্টিস মানে সমান যে ন্যায়, সবার জন্যে সমান ন্যায়ের যে প্রিন্সিপাল, তাহলে PAL হবে না, প্রধান অধ্যক্ষ বলেনি, নীতি, সবার জন্য সমান ন্যায় এর যে নীতি, এই নীতিটা তাহলে বুঝতে পারছো এই ওয়ার্ড রিলেটেড ইয়র, তাহলে PAL হবে না PLE হবে নীতি, সবার জন্য সমান নিয়ম এর যে একটা নীতি ফর অল সবার জন্য, ইজ ওয়ান অফ দ্য কর্নার স্টোন, এই কর্নার স্টোন মানে কি, কর্নার স্টোন মানে হচ্ছে ভিত্তি, ঠিক আছে ভিত্তি, ভিত্তি, ভিত বলি না আমরা ভিত, সেই ভিত্তি, তাই বলছে এই যে দ্য প্রিন্সিপাল অফ ইকুয়াল জাস্টিসের যে নীতি ফর অল সবার জন্য ইজ ওয়ান অফ দ্য কর্নার স্টোনস অব আওয়ার ডেমোক্রেটিক ওয়ে অফ লাইফ, আমাদের গণতান্ত্রিক যে জীবন সেই জীবনের একটা ভিত্তি হলো কি সবার জন্য সমান জাস্টিসের নীতি। ক্লিয়ার? এবার আমি আরও একটা জিনিস এখানে খেয়াল করছি, ভুলটা কিন্তু PAL, এবার বিষয়টা কি, বিষয়টা আর একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, সেটা বলেছিলাম যে ওয়ান অফ দ্য সাম অফ দ্য many MAY many of the few 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 of the every 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 of the none of the NONE none few 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 of the এরপরে নাউন আসলে নাউনটা কি হবে, প্লুরাল হবে, ওয়ান অফ দ্য বয় বলবো না, ওয়ান অফ দ্য বয়েজ বলবো, সাম অফ দ্য ম্যান বলবো না, সাম অফ দ্য মেন বলবো। তাহলে দেখো এইখানে সেরকম পেয়ে গেলে নিয়মটা পেয়ে গেলে এরকম ক্রিটিক্যালি পড়তে হবে, ক্রিটিক্যালি দেখো ওয়ান অফ দ্য কর্নার স্টোন নেই কিন্তু কর্নার স্টোনস এস রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট, তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, ওয়ান অফ দ্য সাম অফ দ্য মেনি অফ দ্য এভরি অফ দ্য নান অফ দ্য ফিউ অফ দ্য এনি অফ দ্য, এদের পরে নাউন আসলে প্লুরাল ফর্মে হবে, ঠিক আছে, অনেকের মধ্যেই একজন দুজন অনেকজন বোঝায়। 447 কি বলছে, 447 বলছে দ্য ট্রাস্ট হ্যাজ সাকসিডেড, ট্রাস্ট কোনো একটা সংস্থা সফল হয়েছে, একটা সংস্থা কি হয়েছে, হ্যাজ সাকসিডেড, হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম V3 মানে প্রেজেন্ট পারফেক্ট, অর্থ কি হয়, বাংলা অর্থ আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, দে হ্যাভ প্লেইড তারা খেলেছে, হি হ্যাজ রিটার্নড সে বাড়ি ফিরেছে, তাহলে ছে হবে মিনিং, ঠিক আছে, কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে এরকম বললেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে দ্য ট্রাস্ট হ্যাজ সাকসিডেড সেই সংস্থাটি সফল হয়েছে, অ্যাডমিরেবলি প্রশংসনীয়ভাবে, ইন রেইজিং মানি ফর ফিউচার প্রোগ্রাম, ঠিক আছে, মানে বলছে অ্যাডমিরেবলি প্রশংসনীয়ভাবে সফল হয়েছে কি করাতে, মানি আর কি সংগ্রহ করাতে, ফর ফিউচার প্রোগ্রামের জন্যে। ক্লিয়ার? তাহলে বাক্যের মধ্যে কিন্তু আমরা কোনো ইরর দেখতে পাচ্ছি না। দ্য ট্রাস্ট হ্যাজ সাকসিডেড, ট্রাস্ট একজন সিঙ্গুলার, তাহলে হ্যাজ সাকসিডেড সফল হয়েছে, অ্যাডমিরেবলি প্রশংসনীয়ভাবে ঠিকই আছে, কোনো নির্দিষ্ট একটা বিষয়ে সফল হয়েছে, আগে প্রিপোজিশন দিয়েছি ইন, তাহলে ইন রেইজিং মানি মানে পয়সা অর্জন করাতে, পয়সা তোলাতে, কিসের জন্য, ফর ফিউচার প্রোগ্রামসগুলোর জন্যে, বাক্যের মধ্যে কিন্তু কোনো ইরর নেই। এবার যাব নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 448 বলছে অনেস্টি ইন্টিগ্রিটি, অনেস্টি মানে সততা, ইন্টিগ্রিটি মানে ঐক্য, অ্যান্ড বিং ইন্টেলিজেন্ট, গন্ডগোল করে ফেলেছে। দেখো পরপর আমরা নাউন যাচ্ছি, নাউন নিয়ে আলোচনা করছি, অনেস্টি একটা নাউন, সততা, ঠিক আছে, অনেস্টি মানে হচ্ছে সততা, এগুলোকে সব বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, একটা বিমূর্ত, যে সমস্ত নামপদের কোনো আকার নেই, সততা আমরা দেখতে পাই না, অ্যাবস্ট্রাক্ট নাউন। ইন্টিগ্রিটি ঐক্য আমরা দেখতে পাই না, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং কি বলেছে, তাহলে পরপর যখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করছি তাহলে হুট করে কেন বিং ইন্টেলিজেন্ট বলবো, তিনটে কোয়ালিটির কথা বলেছে, অনেস্টি সততা, ইন্টিগ্রিটি ঐক্য এবং ইন্টেলিজেন্স বলে দিই, সমস্ত সমস্যা মিটে যাবে। INTELLIGENCE ইন্টেলিজেন্স, দেখো পুরো সমস্যা মিটে গেল। বিং ইন্টেলিজেন্ট কেন বলবো, শুধু ইন্টেলিজেন্স বলবো, তিনটে কোয়ালিটি বলছে, তাহলে অনেস্টি সততা, ইন্টিগ্রিটি ঐক্য এবং ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, আর দ্য কোয়ালিটিস হচ্ছে কোয়ালিটিস, এই তিনটেই হলো সেই কোয়ালিটিস হুইচ যেগুলো উই লুক ফর, যেগুলো আমরা খুঁজি,
হোয়েন উই ইন্টারভিউ, যখন আমরা ইন্টারভিউ নিই, স্বাগত সাক্ষাৎকার নিই, অ্যাপ্লিকেন্টস, ঠিক আছে, যারা আবেদনকারী এই চাকরির জন্যে, সেই চাকরির জন্যে আবেদনকারীদের যখন আমরা ইন্টারভিউ নিই, এই তিনটে গুণ খুঁজি, অনেস্টি, ইন্টিগ্রিটি এবং ইন্টেলিজেন্স, বুদ্ধি। ক্লিয়ার? তাহলে বিং ইন্টেলিজেন্ট বাদ যাবে, পরপর তিনটে সেম নাউন হবে। ওকে, তো বিং ইন্টেলিজেন্ট বাদ দিয়ে ইন্টেলিজেন্স। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 449 449 কি বলছে, বলছে ইন অর্ডার টু সেভ পেট্রোল, বলছে ইন অর্ডার টু মানে হচ্ছে উদ্দেশ্যে, যদি আমরা চাই সেভ বাঁচাতে, পেট্রোল বাঁচাতে যদি চায়, তাহলে মোটরিস্ট যারা মোটর গাড়ি চালায় তাদের কি করতে হবে, মাস্ট আবার হ্যাভ টু। দেখো মাস্ট মানেও যা, হ্যাভ টু মানেও তাই, যে কোনো একটা রাখবো, হয় হ্যাভ টু রাখবো নাহলে মাস্ট রাখবো, ঠিক আছে, যে কোনো একটা। তাহলে ইন অর্ডার টু সেভ পেট্রোল মোটরিস্ট হ্যাভ টু বি বা মাস্ট বি ভেরি ক্যাউশাস, খুব সচেতন হতে হবে, ক্যাউশাস মানে সচেতন। হোয়াইল ড্রাইভিং অ্যালং দ্য হাইওয়েজ, যখন হাইওয়েজ, অ্যালং মানে কিন্তু বরাবর, কোনো রাস্তা, সেই এটা কিন্তু প্রিপোজিশন, ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। অ্যালং কোথায় বসে, দেখো একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে একটা নির্দিষ্ট সীমারেখা, সেই সীমারেখা বরাবর তুমি হেঁটে যাচ্ছ, তাহলে অ্যালং দ্য রোড বলবে। আই এম ওয়াকিং অ্যালং দ্য রোড, আই এম ড্রাইভিং মাই কার অ্যালং দ্য হাইওয়েজ, হাইওয়ে বরাবর আমি যাচ্ছি, সেক্ষেত্রে অ্যালং প্রিপোজিশনটা বসবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। তাহলে ভুল কোথায় কি বলছে দেখো, ইন অর্ডার টু সেভ পেট্রোল সেভ করতে গেলে মোটরিস্টদের মাস্ট বা হ্যাভ টু, যে কোনো একটা, মাস্টের মানেও যা, হ্যাভ টুর মানেও তাই, তাহলে যে কোনো একটা বসাবো। মাস্ট বি ভেরি ক্যাউশাস, সচেতন হতে হবে, বা হ্যাভ টু ভেরি ক্যাউশাস, হ্যাভ টু বি ভেরি ক্যাউশাস হোয়াইল ড্রাইভিং অ্যালং দ্য হাইওয়েজে যখন তারা গাড়ি চালাবে, তাহলে যে কোনো একটা হবে, হয় মাস্ট নাহলে হ্যাভ টু। নেক্সট, নান অফ দ্য চিলড্রেন বলছে দেখো, তাহলে প্রিপোজিশনের আগেরটা আমাদের সাবজেক্ট হয়, নাউনের সাথে, সাবজেক্টের সাথে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে। নান অফ দ্য চিলড্রেন, চিলড্রেন মানে শিশুরা, চাইল্ড মানে হচ্ছে একটি শিশু, চিলড্রেন মানে একের বেশি শিশু। ক্লিয়ার? তো শিশুদের নান, কেউ না, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, তাহলে একজন, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। দেখো হ্যাজ রয়েছে, তাহলে নান অফ দ্য চিলড্রেন হ্যাজ এভার, শিশুদের কেউই কখনোই কি করেনি, হ্যাভের পরে হ্যাজ আর হ্যাড, এদের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। সিং মানে হচ্ছে গান করা, সিং মানে কি, সিং মানে হচ্ছে গান করা, SING, এর সেকেন্ড ফর্ম হচ্ছে স্যাং, আর থার্ড ফর্ম কি, সাং, SUNG। দেখো এখানে ভার্ব রিলেটেড ইরার SANG রয়েছে, এটা হবে কি, সাং, SUNG, সাং হবে। নান অফ দ্য চিলড্রেন হ্যাজ এভার সাং অন এনি অকেশন, কোনো অকেশনেই কিন্তু বাচ্চাদের কেউ কখনো গান করেনি, ইন পাবলিক বিফোর, পাবলিকের মধ্যে, জনগণের মধ্যে কোনো অকেশনেই শিশুদের কেউ আগে কখনো গান গায়নি। তাহলে হ্যাজ হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, এখানে স্যাং উঠে গিয়ে সাং হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা কিন্তু চলে যাব, আমাদের নেক্সট কোয়েশ্চেনে অবশ্যই চলে যেতে হবে। এবার কি বলছে, 451 বলছে হার অ্যান্ড দ্য আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ, বলছে সে, বলতে চাইছে সে, হার কিন্তু কোনো বাক্যে, দেখো হার, শুধু হার বা শুধু হিজ, ঠিক আছে, শুধু হিম, শুধু দেম, এরা কিন্তু বাক্যে সাবজেক্ট হয় না। প্রোনাউনের দুটো ফর্ম আছে, একটা সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম। আই বাক্যে সাবজেক্ট হতে পারে, আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে আই সাবজেক্ট হতে পারে, মি সাবজেক্ট হতে পারে না। ক্লিয়ার? হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হিম, তাহলে হি সাবজেক্ট হবে। তাহলে এখানে হার অবজেক্টিভ ফর্ম, হার বাক্যে সাবজেক্ট হবে না, কি হবে, সি বাক্যের সাবজেক্ট সি, সে এবং দ্য আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ, এই গ্রুপের অন্য সমস্ত মেম্বাররা, তাহলে হার উঠে গিয়ে সি হবে। স্পোক, কথা বলেছিল, টু দ্য পার্সন, সেই ব্যক্তির সঙ্গে, আফটার দেয়ার ফাইনাল ভিক্টরি, তাদের শেষ যে ভিক্টরি, জয়, সেই জয়ের পরে কিন্তু সে এবং অন্যান্য মেম্বাররা গ্রুপের কথা বলেছিল সেই ব্যক্তির সঙ্গে। ক্লিয়ার? তাহলে হারটা সি হবে। এবার চলো নেক্সট, তাহলে একটা প্রোনাউনের কিন্তু দুটো ফর্ম, একটা সাবজেক্টিভ ফর্ম, যে বাক্যে সাবজেক্ট হতে পারে, আর যে অবজেক্টিভ ফর্ম তাকে বলবো অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? যেমন মি, হিম, হার, ঠিক আছে, দেম। নেক্সট 442, ইন আর্লি ইন্ডিয়া মানে আগেকার ভারতবর্ষে, দেয়ার হ্যাজ বিন আ ভেরি লিটল টু রিড, মানে অনেক কম বই ছিল, ঠিক আছে, এক্সেপ্ট ফর দ্য বুকস, এক্সেপ্ট ফর, দেখো এক্সেপ্টের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে,
ফর বসে, এটা মাথায় রাখতে হবে। এক্সেপ্ট ফর বলছে সেই সমস্ত বইগুলো ছাড়া যে বইগুলো সেন্ট পাঠানো হতো ফ্রম ব্রিটেন, ব্রিটেন থেকে কিছু বই আমাদেরকে সেন্ড করা হতো, পাঠানো হতো, সেই বইগুলো এক্সেপ্ট ফর দ্য বুক। তাহলে এক্সেপ্টের পরে প্রিপোজিশন ফর। তাহলে সেই সমস্ত বইগুলো ছাড়া আমাদের কাছে খুবই কম বই ছিল পড়ার মতো। তাহলে দেখো এই লিটিল শব্দটা LITTLE, লিটিল মানে হচ্ছে খুবই কম, লিটিল মানে খুব কম। এবার লিটিল কোথায় বসে? একটা নাউনের আগে বসে, আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলো গোনা যায় না। মিল্ক ওয়াটার, WATER, মিল্ক ওয়াটার। রাইস বলতে পারো, রাইস গোনা যায় না, ক্লিয়ার? এবার যেগুলো গোনা যায় তার আগে কি বলবো? কিছু বলতে গেলে ফিউ, FEW, ফিউ। ফিউ বুকস, ফিউ বুকস। ফিউ পেন্স, PENS, ফিউ পেন্স। ফিউ ব্যাগস, BAGS, ব্যাগস, ক্লিয়ার? এইবার দেখো শুধু লিটল শুধু ফিউ মানে কিছু, কিন্তু শুধু লিটল শুধু ফিউ মানে নায়ের সমান সমান, সেন্স নেগেটিভ, একেবারে নায়ের সমান সমান। যদি কিছু বলতে হয় তাহলে এ লিটল বলতে হবে সাম, এ ফিউ মানেও সাম, কিছু, ক্লিয়ার? তাহলে এখানে প্রথম কথা বই বলেছে, লিটল হবে না, আনকাউন্টেবল নাউনের আগে লিটল বসে, এখানে বই বলেছে, তাহলে এবং কিছু, তাহলে আমরা কি বলবো? দেয়ার হ্যাভ বিন, হ্যাঁ দেয়ার হ্যাভ বিন, এই ভেরি লিটল উঠে গিয়ে আ ফিউ হবে, আ ফিউ বুকস, ক্লিয়ার? তাহলে ইন আর্লি ইন্ডিয়া দেয়ার হ্যাজ বিন ভেরি, আচ্ছা ভেরিটা রাখি আমরা, ভেরি ফিউ করে দিই, ভেরি ফিউ, ঠিক আছে? বা আ ফিউ টু, ভেরি ফিউ করি। ভেরি যেহেতু আছে শুধু এ ফিউ দিলে কি হবে? হয় এ ফিউ বুকস, আচ্ছা ভালো করে শুনে নাও, হয় লিটিল তুলে দিয়ে ভেরি ফিউ করতে পারো, ভেরি ফিউ বা এ ফিউ, আ ফিউ বুকস, যে কোনো একটা করতে পারো, আ ফিউ বা ভেরি ফিউ। ভেরি রাখতে গেলে হয় ভেরি ফিউ করবে, তা না হলে এ ফিউ করতে পারো, ঠিক আছে? আ ফিউ বুকস টু রিড এক্সেপ্ট ফর দ্য বুকস। দুবার বুকস লেখার দরকার নেই, হয় শুধু ভেরি ফিউ করবে, নাহলে এ ফিউ করবে, যে কোনো একটা, ঠিক আছে? এ ফিউ মানে কিছু, ভেরি ফিউ মানেও খুব কম, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে বোঝা গেল কাউন্টেবল নাউনের আগে কিছু বলতে গেলে ফিউ, আর আনকাউন্টেবল নাউনের আগে কিছু বলতে গেলে লিটল। আর শুধু ফিউ শুধু লিটলের মানে একেবারে নায়ের সমান সমান, কিছু বললে এ লিটল বলবে আনকাউন্টেবলের আগে, আর কাউন্টেবলের আগে কিছু বলতে গেলে এ ফিউ, ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু লিটল উঠে গিয়ে কি হলো? ফিউ হলো, ভেরি ফিউ বা আ ফিউ, ক্লিয়ার? নেক্সট, এবার এখানে খুবই কম বলছে, নায়ের সমান সমান, সেই কারণে এখানে এ ফিউ দেওয়ার দরকার নেই, ভেরি ফিউই দেবে, ক্লিয়ার? ভেরি ফিউ দেবে। বই ছিল না বলেছে, একেবারেই বই ছিল না, যে বইগুলো ব্রিটেন থেকে আসতো সেই বইগুলো ছাড়া, তাহলে একেবারে নায়ের সমান সমান, সেই কারণে শুধু ফিউ দাও, লিটিল তুলে দিয়ে শুধু ফিউ দেবে। নেক্সট 453 কি বলছে দেখো, হ্যাঁ 453 বলছে যে স্টিল রিমেইনিং ইন অ্যানশিয়েন্ট ক্যাসেল, বলছে স্টিল রিমেইন মানে কি? অবশিষ্ট থাকা, বলছে এখনও আছে, অবশিষ্ট আছে, ইন অ্যানশিয়েন্ট ক্যাসেল, সেই পুরনো ক্যাসেল মানে দুর্গে। আর দেখো সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার হলে ইজ হবে, প্লুরাল হলে আর হবে। এবার সাবজেক্ট কি প্লুরাল সেটা আমরা দেখবো, এখনও কিন্তু আমরা অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, আমরা নিয়ম বলেছিলাম, দেখো অ্যাডভার্ব ADVERB, অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ADVERB, অ্যাডভার্ব ফ্রেজ PHRASE, অ্যাডভার্ব ফ্রেজ। কোনো বাক্য যদি অ্যাডভার্ব দিয়ে বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হয়, তাহলে সেই ফ্রেজের পরে আগে বসবে ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট। তাহলে এখানে দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব। স্টিল রিমেইনিং কোথায় আছে? ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়াস। এই অ্যানশিয়েন্ট ইন্ডিয়া বলছে কেন? অ্যানশিয়েন্ট ক্যাসেল কোথায় আছে? কোনো একটা জিনিস আছে, কোথায় আছে? ক্যাসেলে আছে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমি খেলেছিলাম মাঠে, কোথায় খেলেছিলাম? মাঠে। তাহলে মাঠটা হচ্ছে, কাজটা কোথায় হয়েছিল? মাঠে। তাহলে কাজ যেখানে হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এখানে কোথায় ছিল? ক্যাসেলে ছিল, দুর্গে, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আগে ভার্ব, তারপরে সাবজেক্ট। সাবজেক্টটা কি আমরা দেখে নেব। স্টিল রিমেইনিং ইন অ্যানশিয়েন্ট ক্যাসেল, এখনও আছে পুরনো দুর্গে। দ্য ডিউকস কালেকশন, ভালো করে বোঝো, প্রিপোজিশনের কিন্তু আগেরটা সাবজেক্ট হবে। কি আছে? ডিউকের, রাজার কালেকশন অফ আর্লি ডাচ পেইন্টিংস, ডাচ পেইন্টিংয়ের কালেকশন, ভালো করে বোঝো। ডাচ পেইন্টিংস কিন্তু সাবজেক্ট নয়, ডাচ পেইন্টিং কিন্তু সাবজেক্ট নয়, কালেকশন, ডাচ পেইন্টিংয়ের যে কালেকশনটা, প্রিপোজিশন হচ্ছে অব হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা কিন্তু আমাদের সাবজেক্ট হবে। তাহলে প্রিপোজিশন অবের আগে কি আছে? কালেকশন একটা, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটা আর হবে না, ইজ হবে। ইজ দ্য ডিউকস কালেকশন অফ আর্লি পেইন্টিংস, কোথায় আছে? পুরনো ক্যাসেলে। উইথ, যেটা উইল বি ডোনেটেড, যেটাকে ডোনেট করা হবে টু আ মিউজিয়াম, একটা কিন্তু মিউজিয়ামকে ডোনেট করা হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা কিন্তু একদমই ইজি, ব্যাপারটা কিন্তু খুবই সোজা, ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে খুবই সোজা। তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের সাবজেক্ট যেহেতু প্রিপোজিশনের আগেরটা অফ প্রিপোজিশন,
কালেকশন হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে আরটা উঠে গিয়ে কী হবে, ইজ হবে। ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। এভাবেই প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে হবে। বাক্য বড় থাকলে ঘাবড়ানোর কিছু নেই, যত বড় জিনিস তত কাজ সোজা হবে। ঠিক আছে? তো প্রবলেম যত মানে বাক্যটা বড় হলে প্রবলেম সোজা হবে। সমস্ত বাক্যই সোজা, কিন্তু একটু বুঝতে হবে। ঠিক আছে? সব প্রবলেমে ইজি, শুধু মানেটা তোমাকে বুঝতে হবে, মিনিংটা দেখতে হবে, স্ট্রাকচার দেখতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? তো নেক্সট কি বলতে দেখো, মোস্ট স্টুডেন্টস বেশিরভাগ ছাত্ররা প্রেফার্ড, দেখো এখানে কিন্তু ইডি আছে, ইডি ভার্বের সেকেন্ড ফর্ম। ক্লিয়ার? বা পুরো বাক্যটা পড়ে মানে বুঝি। বেশিরভাগ ছাত্ররা প্রেফার্ড মানে প্রেফার করেছিল কোর্সগুলো ইন ক্লাসিক্যাল আর্টস, মানে আর্টস বেশি পছন্দ করে। প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, টু। দেখো টু রয়েছে। ক্লিয়ার? তাহলে টু রয়েছে, প্রেফারের পরে টু রয়েছে, প্রিপোজিশন রিলেটেড ইরর নয়, ভুল নেই। তাহলে প্রেফার টু, প্রেফার বেশি পছন্দ করে ক্লাসিক্যাল আর্টস কিসের থেকে, টু কোর্সেস ইন সায়েন্স, সায়েন্সের থেকে আর্টস পছন্দ করে বেশিরভাগ ছাত্ররা। আনলেস দে আর, আনলেস মানে যদি না দে আর সায়েন্স মেজার্স, যদি না তারা সত্যি সত্যি সায়েন্স বিষয়ে পারদর্শী হয়। যদি না তারা, তাহলে আনলেস মানে যদি না তারা হয় সায়েন্স মেজার্স মানে সায়েন্স বিষয়ে পারদর্শী, সেই সমস্ত স্টুডেন্ট ছাড়া বেশিরভাগ ছাত্ররা আর্টস পছন্দ করে সায়েন্সের থেকে। তাহলে এই বাক্যটা একটা ইউনিভার্সাল বাক্য, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ। আর কোনো বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ হয় সেই বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম, যে বাক্যগুলো চিরন্তন সত্য। তাহলে এখানে প্রেফার্ড হবে না, প্রেফার হবে শুধু, প্রেফার, PREFER, প্রেফার। ক্লিয়ার? তাহলে মোস্ট স্টুডেন্টস বেশিরভাগ ছাত্ররা প্রেফার করে, পছন্দ করে আর্টসকে টু কোর্স ইন সায়েন্স, সায়েন্সের থেকে। ক্লিয়ার বিষয়টা? তাহলে ভুল কোথায় বুঝতে পারলে, প্রেফারটা প্রেফার হবে, যেহেতু বাক্যটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। যদি না তারা সায়েন্সের পারদর্শী হয়, তা না হলে বেশিরভাগ ছাত্ররা আর্টস পছন্দ করে সায়েন্সের থেকে। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 445 বাক্যগুলো একটু প্রথমের দিকে দুটো তিনটে একটুখানি বড় বড় বাক্য, কিন্তু দেখো প্রবলেম সোজা, বাক্য বড় হোক, আমাদের কিন্তু বাক্য বড় দেখে ঘাবড়ালে হবে না, বিষয়টা বুঝতে হবে। দেখো এরপর থেকে কিন্তু বাক্যগুলো সব ছোট ছোট আছে, যেটা তোমরা বেশি পছন্দ করো ছোট বাক্য হলে। তো আমি ইচ্ছে করেই দিয়েছি, তার কারণ কি, তোমাদের বাক্য বড় দেখে ঘাবড়ালে হবে না, বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে, অবশ্যই পারবে। ঠিক আছে? তো পুরো বাক্যটা তোমাদের আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করতে হবে, এবং আয়ত্তের মধ্যে তখনই আসবে যখন তোমরা প্র্যাকটিস করবে এবং মানেটা বোঝার চেষ্টা করবে। কি বলছে দেখো, হোয়েন শি কামস টু সি, যখন সে আসে, ভালো করে বোঝো, কামস কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম। হোয়েন শি কামস টু সি আস, যখন সে আসে আমাদেরকে দেখতে, সি ইউজুয়ালি সে সাধারণত কি করে, উইল ব্রিং দিয়েছে। দেখো প্রথমে V1 দিয়ে শুরু হয়েছে, পরেও কিন্তু V1 হবে, এখানে হুট করে উইল দিয়ে দিয়েছে। উইল কেন হবে, ভবিষ্যৎকাল। সে যখনই এখানে আসে, দেখো সে যখনই এখানে আসে, সে আমার জন্য গিফট আনবে বলবো না আনে বলবো, আনে বলবো। তাহলে আসে, আনে, করি, বলি, যাই, এরকম বললে সিম্পল প্রেজেন্ট টেন্স ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে দেখো সি থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের সঙ্গে এস রয়েছে, যেমন হির পরে গো বলি না, হি গোস বলি, শি গোস বলি, রামু গোস বলি, নিতিন গোস বলি। ঠিক আছে? তালিব গোস বলবো, শান্তনু গোস বলবো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এস। তাহলে হোয়েন শি কামস টু সি আস, যখন সে আসে আমাদের সঙ্গে দেখা করতে, সি ইউজুয়ালি, সে সাধারণত, উইলটা বাদ, সি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ব্রিংটা একটা এস দিয়ে দাও। সি ব্রিংস, সে আনে সামথিং, কিছু একটা, উইথ হার, তার সাথে। ক্লিয়ার? তাহলে উইল হবে না, এটা হচ্ছে একটা রেগুলার হ্যাবিট বলছে, রেগুলার একটা হ্যাবিট বলছে। ঠিক আছে? বাক্যের সেন্স হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, রেগুলার হ্যাবিট বললেই কিন্তু বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। বাক্যের মিনিং দেখো, এই বাক্যটা মিনিং না বললে তুমি কিন্তু করতে পারবে না। আন্দাজে নিয়ম মুখস্থ করলে কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট হবে না, তুমি পরীক্ষায় প্রবলেম সলভ করতে পারবে না, বুঝতে হবে। যে বুঝবে সে কিন্তু এগিয়ে যাবে। 446 কি 456 কি বলতে দেখো, 456 বলছে হোয়াই ডিড ইউ নট টোল্ড মি। দেখো কোনো একটা জিনিস সিম্পলি মাথায় রাখতে হবে, আমি অনেকবার বলেছি, ডু, ডাজ আর ডিড, এদের পরে কি হবে, এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে। বাক্যটা প্রশ্নবোধক হোক বা বাক্যটা অ্যাসার্টিভ হোক, ডুর পরে, ডাজের পরে, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। আর কিসের পরে, মোডাল ভার্বের পরে, যে কোনো মোডাল ভার্ব, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড। ঠিক আছে? এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তো দেখো ডিড দিয়ে বাক্য শুরু হচ্ছে এবং প্রশ্ন করেছে, লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। ক্লিয়ার? লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক বাক্য WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব ডিড মানে V2 পাস্ট টেন্সের বাক্য।
তাহলে নিয়ম কি, ডু ডান্স ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, টোল্ড আছে টোলটা টেল হবে। বাক্যের মিনিং দেখবো, ওয়াই ডিড ইউ নট টেল মি, তুমি কেন আমাকে বলোনি, দ্যাট যে দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড, মিটিংটা পোস্টপন্ড হয়ে গেছিলো, বাতিল হয়ে গেছিলো, ঠিক আছে। তো গেল, তাহলে ডু ডান্স ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, টোলটা সেকেন্ড ফর্ম, তাহলে টেল হবে। এবার চলো নেক্সট 457 কি বলছে দেখো, 457 আমাদের বলছে যে আই ডিড নট ওয়ান্ট, আমি চাইনি। দেখো নেগেটিভ বাক্য, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স নেগেটিভ। যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হতো আমি বলতাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ কি হবে, আই ডু নট ওয়ান্ট, আমি চাই না, আমি চাইনি কি হবে, আই ডিড নট ওয়ান্ট, আমি চাইনি। এটা সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট PAST, আর এটা সিম্পল প্রেজেন্টের নেগেটিভ ফর্ম, ঠিক আছে। তাহলে আই ডিড নট ওয়ান্ট, আমি চাইনি যে তাকে, আমি চাইনি যে সে স্পেন্ড করুক, খরচা করুক, অল দ্য মানি, সমস্ত পয়সা, অ্যাট দ্য ফেয়ার, মেলাতে, ইয়েস্টারডে, গতকাল, ঠিক আছে। গতকাল বলেছে মানে সিম্পল পাস্ট টেন্স হবে, এখানে কিন্তু ডিড আছে, ওকে। তাহলে ধরো আমি বাক্য বললাম যে আমি চাই না সে খেলুক, ঠিক আছে তো, বা আমি চাই না সে পড়ুক, তাহলে আমি বাক্যটা কি বলবো, আই ডু নট ওয়ান্ট হিম, সিম্পল। তোমার ইনফিনিটিভ করতে গেলে কি করতে হবে, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, টু প্লে, আমি চাই না সে খেলুক, কি বাক্যটা কি বলবো, আই ডোন্ট ওয়ান্ট হিম টু প্লে, আমি চাই না সে খাক, তাহলে আই ডোন্ট ওয়ান্ট হিম টু ইট, কোনো হ্যাপ কিছু আনবো না। আমি চাই না সে দেখুক, আই ডোন্ট ওয়ান্ট হিম টু সি, আমি চাই না সে তাকাক, আই ডোন্ট ওয়ান্ট হিম টু লুক, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এখানেও তাই হবে, সিম্পল পাস্টের টুর পরে হ্যাভ স্পেন্ড কেন দেবো, সিম্পল ভার্বের ফার্স্ট ফর্ম দেবো, টু স্পেন্ড, SPEND, স্পেন্ড মানে খরচা করা। তাহলে আই ডিড নট ওয়ান্ট, আমি চাইনি, হিম তাকে, টু স্পেন্ড সে খরচা করুক, অল দ্য মানি সমস্ত পয়সা, অ্যাট দ্য ফেয়ার, ইয়েস্টারডে গতকাল, ক্লিয়ার। তাহলে হ্যাভ স্পেন্ড উঠে গিয়ে শুধু স্পেন্ড। এবার চলো নেক্সট, সিম্পল ইনফিনিটিভ করতে গেলে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে কেন আমরা হ্যাভ হ্যাজ আনবো, ক্লিয়ার। নেক্সট 458 কি বলছে দেখো, 458 বলছে দ্য অ্যাসিস্ট্যান্ট কি করেছিল, ইজ নেভার ফাউন্ড, অ্যামিজারের পরে ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে কি প্যাসিভ, অ্যাসিস্ট্যান্টকে কখনো খুঁজে পাওয়া যায় না। তাহলে অ্যাসিস্ট্যান্ট ইজ নট ফাউন্ড, কখনো তাকে খুঁজে পাওয়া যায় না, হোয়েন এভার যখন, দ্য ম্যানেজার ওয়ান্ট হিম, ম্যানেজার তাকে চায়, মানে ম্যানেজার যখন অ্যাসিস্ট্যান্টকে চায়, অ্যাসিস্ট্যান্টকে খুঁজে পাওয়া যায় না, ক্লিয়ার। এবার আমাকে বলো, এখানে ইজ রয়েছে প্রেজেন্ট টেন্স, এখানেও দেখো ওয়ান্ট রয়েছে প্রেজেন্ট টেন্স, টেন্সের ব্যালেন্স সেম আছে। এবার বিষয়টা হচ্ছে ম্যানেজার কিন্তু একজন, থার্ড পারসন, ম্যানেজার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, SINGULAR, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস, তাহলে ওয়ান্টের সঙ্গে ওয়ান্টস দেবো, ওয়ান্টস। দ্য অ্যাসিস্ট্যান্ট ইজ নেভার ফাউন্ড হোয়েন এভার দ্য ম্যানেজার ওয়ান্টস হিম, ওয়ান্টস, ক্লিয়ার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস বা ইএস। নেক্সট কোয়েশ্চেন চলো, 459 কি বলছে দেখো, 459 বলছে যে হি পিকড আপ দ্য বুকস, সে তুলেছিল, পিকড ভার্বের সেকেন্ড ফর্ম, সে তুলেছিল দ্য বুকস বইগুলো, অ্যান্ড এবং পুট ইট, বইগুলো বলেছে কিন্তু ভালো করে খেয়াল করো, বুকস একের বেশি কিন্তু, বইগুলো একের বেশি, সে তুলেছিল বইগুলো এবং কি করেছিল, এবং রেখেছিল, ইট না এটাকে না, একের বেশি বই, তাহলে কি হবে, দেম সেই বইগুলোকে, তাদেরকে, অন দ্য টেবিলে, ক্লিয়ার। একটা বই হলে ইট বলতাম, একের বেশি যেটা দেম বলবো, ক্লিয়ার। অনেকে কিন্তু আমরা ভাবি দেম মানে শুধু মানুষ, অবশ্যই মানুষ নয়, সেটা জন্তু হোক, কোনো জিনিস হোক, অনেকগুলো, তাদেরকে বললেই কিন্তু দেম বলতে হবে, ক্লিয়ার। তাহলে হি পিকড আপ দ্য বুকস, সে বইগুলো তুলেছিল, অ্যান্ড পুট দেম তাদেরকে রেখেছিল, অন দ্য টেবিলে, ইট একটা বললে ইট। নেক্সট 460 কি বলছে দেখো, হ্যাঁ 460 বলছে আই অ্যাম নট হাংরি, আমি ক্ষুধার্ত নই, তার পাশাপাশি, আমি তো ক্ষুধার্ত নই, এবং এর পাশাপাশি আই ডু নট লাইক এগস, আমি পছন্দ করি না ডিম, ঠিক আছে তো। এবার দেখো এই বিসাইড মানে পাশে, আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, আমার পাশে কেউ বসে আছে, ক্লিয়ার, তখন বলবো বিসাইড, ঠিক আছে। আমি বললাম হি ইজ স্ট্যান্ডিং, STANDING, হি স্ট্যান্ডিং বিসাইড, BESID, বিসাইড মি, ঠিক আছে। বিসাইড প্রিপোজিশনের পরে কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ। সাবজেক্টিভ ফর্ম কি হবে, আই, তাহলে বিসাইড যেহেতু প্রিপোজিশনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আই বসাবো না, কি বসাবো, অবজেক্টিভ ফর্ম মি, ক্লিয়ার। তাহলে হি স্ট্যান্ডিং বিসাইড মি, এইবার দেখো, তাহলে বিসাইড এখানে তো পাশে বলেনি, বলছে পাশাপাশি, আমি ক্ষুধার্ত নই,
কিন্তু এর পাশাপাশি আমি ডিম পছন্দ করি না, হয়তো কেউ তাকে ডিম অফার করেছিল, তাহলে সেই পাশাপাশি ইংরেজি হচ্ছে বিসাইডস, BESIDES, বিসাইডস, পাশাপাশি। তাহলে আমি বললাম বিসাইডস কার, বিসাইডস কার, একটা গাড়ির পাশাপাশি আই অলসো হ্যাভ আমার আরও আছে এ বাইক, BIKE, আমার একটা বাইক আছে। ক্লিয়ার? তাহলে পাশাপাশি বললে বিসাইডস আর পাশে বললে বিসাইড, পাশে বললে বিসাইড আর পাশাপাশি বললে বিসাইডস। তাহলে এখানে পাশাপাশি বলেছে একটা এস যোগ করে দাও। আই এম নট হাংরি, আমি ক্ষুধার্ত নই, বিসাইডস পাশাপাশি আই ডু নট লাইক এগস, আমি ডিম পছন্দ করি না। নেক্সট নিয়মগুলো কিন্তু নোট ডাউন করে নেবে। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 461 461 কি বলছে, 461 বলছে ইকোনমিক্স। দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যাদের লাস্টে এস থাকে কিন্তু ওয়ার্ডগুলো সিঙ্গুলার, যেমন হচ্ছে 1 নম্বর ওয়ার্ড ইকোনমিক্স একটা সাবজেক্ট সিঙ্গুলার, ইকোনমিক্স দেখো লাস্টে এস আছে। আর কি বলবো, ম্যাথমেটিক্স, MATHE, ম্যাথমেটিক্স, TICS, ম্যাথামেটিক্স, ঠিক আছে। আর কি আছে, পলিটিক্স যদি আমরা বলি, পলিটিক্স POLITICS, পলিটিক্স। ক্লিয়ার? আর কি আছে, অ্যাস্থেটিক, THETICS। তাহলে কী কী পেলাম আমরা, ম্যাথমেটিক্স পেলাম, অ্যাস্থেটিক পেলাম, পলিটিক্স পেলাম, আর কি বললাম, নিউজ, ধরো নিউজ, NEWS, নিউজ। যদি বলি হচ্ছে ফিজিক্স যদি আমরা বলি তাহলে কি বলবো, ফিজিক্স বললে হ্যাঁ ম্যাথমেটিক্স স্পেলিংটা একটু ভুল আছে, MATHEMA হবে, ঠিক আছে, ম্যাথমেটিক্স, MATHEMATICS, ম্যাথমেটিক্স। আচ্ছা, তাহলে ম্যাথমেটিক্স পেলাম, পলিটিক্স পেলাম, অ্যাস্থেটিক্স পেলাম, নিউজ পেলাম, আর কি ফিজিক্স যদি বলি, ফিজিক্স, PHYSICS, ফিজিক্স, দেখো লাস্টে এস রয়েছে। ক্লিয়ার? তাহলে হ্যাঁ, তাহলে এই সমস্ত বিষয়গুলো দেখো, এগুলো কিন্তু একটাই সাবজেক্ট, লাস্টে এস থাকলেও কিন্তু আমার ইনিংস যদি বলি, ইনিংস, INNINGS, ইনিংস, লাস্টে কিন্তু এস থাকে কিন্তু সিঙ্গুলার। ক্লিয়ার? এই সমস্ত ওয়ার্ডগুলো লাস্টে এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার, কেন, একটাই সাবজেক্ট, এটা একটাই বিষয়। তাহলে ইকোনমিক্স একটাই সাবজেক্ট, অর্থনীতি, তাহলে আর কেন হবে, ইজ হবে, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ইজ, ইকোনমিক্স ইজ নাওএডেজ, অর্থনীতি এখনকার দিনে ইনক্লুড হচ্ছে, অন্তর্ভুক্ত হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট, একটা বিষয় হিসাবে ইন অল কলেজেস, সমস্ত কলেজগুলোতে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ম্যাথমেটিক্স, পলিটিক্স, অ্যাস্থেটিক্স, নিউজ, ফিজিক্স, এগুলো কিন্তু ইনিংস, সব কিন্তু সিঙ্গুলার। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, নেক্সট 462 কি বলছে দেখো, 462 বলছে যে অফ দ্য টু প্রপোজালস, দুটো প্রস্তাবের মধ্যে, অফ দ্য টু প্রপোজালস, ঠিক আছে, ভালো করে বলছো, দুটো প্রপোজালের মধ্যে উই থিঙ্ক, আমরা মনে করি, দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ। দেখো দুজনের মধ্যে যখন তুলনা করবে কম্প্যারেটিভ ডিগ্রি হবে, কম্প্যারেটিভ, অনেকের মধ্যে তুলনা করলে তখন সুপারলেটিভ ডিগ্রি হবে। ঠিক আছে, মাচ, MUCH, মাচ পজিটিভ, মোর, MORE, মোর কম্প্যারেটিভ, আর মোস্ট, MOST, মোস্ট সুপারলেটিভ। ঠিক যেমনটা আমরা কি বলি, কোল্ড, COLD, কোল্ড, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের ফর্ম। এই পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ কিন্তু অ্যাডজেক্টিভের ফর্ম। কোল্ড হচ্ছে পজিটিভ, কোল্ডার, COLDER, নর্মাল অ্যাডজেক্টিভের সঙ্গে ER যোগ করলে কম্প্যারেটিভ, আর EST যোগ করলে সুপারলেটিভ, কোল্ডেস্ট, ক্লিয়ার, সুপারলেটিভ। ঠিক সেরকম মাছ, যে অ্যাডজেক্টিভগুলোর সঙ্গে ER EST যোগ হয় না তার আগে মাছ যোগ করলে পজিটিভ, মোর কম্প্যারেটিভ, মোস্ট সুপারলেটিভ। তাহলে এখানে কি বলেছে দেখো, মোর অ্যাট্রাক্টিভেস্ট তো হয় না আগে, সেই কারণে সুপারলেটিভ করলে মোস্ট অ্যাট্রাক্টিভ, কম্পারেটিভ করলে মোর অ্যাট্রাক্টিভ। তাহলে এখানে দুজনের মধ্যে তুলনা করলে আমরা অলওয়েজ কম্প্যারেটিভ ডিগ্রি করব, সুপারলেটিভ ডিগ্রি করব না। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বেস্ট, BEST, বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। ইন দ্য ক্লাস বললাম, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের সবার মধ্যে নাম ভালো ছেলে, তাহলে সবার মধ্যে বললে সুপারলেটিভ, দুজনের মধ্যে বললে কম্প্যারেটিভ, তাহলে মোস্টটা কি হবে, মোর হয়ে যাবে, মোর, MORE। ক্লিয়ার? তাহলে মোর কিন্তু হলো। তাহলে অফ দ্য টু প্রপোজাল, দুটো প্রস্তাবের মধ্যে উই থিঙ্ক, আমরা মনে করি, দ্য সেকেন্ড ওয়ান ইজ, আর দা হবে না, কম্পারেটিভ ডিগ্রির আগে দা, আচ্ছা দা অবশ্যই হবে, তার কারণ কি, কম্পারেটিভ ডিগ্রিতে এখানে একটু আলোচনা করে দিই বিষয়টা। দেখো নর্মাল কম্পারেটিভে কিন্তু দা হয় না, অফ বা বিটুইন থাকলে কিন্তু আমাদের দা হয়। যেমন ধরো, তাহলে এখানে বিষয়টা বুঝলাম কি, এই মোস্টটা মোর হবে, এটা তো বুঝতে পারলাম, কারণ কম্পারেটিভ ডিগ্রি দুজনের মধ্যে তুলনা করেছে। এবার দা কেন হচ্ছে, আমাদের তো কম্পারেটিভ ডিগ্রির আগে দা হয় না, কম্পারেটিভ ডিগ্রির আগে দেখো নর্মাল দুটো কম্পারেটিভ বাক্য লিখি, যে রামু ইজ
বেটার, রামু ইজ বেটার দ্যান সমীরের থেকে ভালো। দেখো, যে কম্পারেটিভ বাক্যে দেন থাকবে সেই কম্পারেটিভ বাক্যে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে না। যদি কম্পারেটিভ বাক্য অফ বা বিটুইন দিয়ে হয় তখন কিন্তু দা বসবে। যখন আমি বললাম রামু, RAMU, রামু ইজ বেটার, BETTER, রামু ইজ, তাহলে এখানে দা দেবো, রামু ইজ দ্য বেটার অব দ্য টু বয়েজ। ভালো করে বোঝো, এখানে দেন দিইনি কিন্তু, তাহলে অব দিয়েছে, এই অবের জায়গায় তুমি বিটুইনও দিতে পারো, বিটুইন দ্য টু বয়েজ, BETWEEN। তাহলে রামু ইজ দ্য বেটার অব দ্য টু বয়েজ বা বিটুইন দ্য টু বয়েজ। তাহলে যে কম্পারেটিভ ডিগ্রি দেনের পরিবর্তে অব বা বিটুইন দিয়ে থাকবে সেই কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু দা বসাবো। তাহলে এখানে শুধুমাত্র মোস্টটা তুলে মোর করবো, যেহেতু দেখো অব দেয়া আছে, অব দ্য টু প্রপোজালস, দুটো প্রপোজালের মধ্যে উই থিঙ্ক, আমরা মনে করি দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য মোর অ্যাট্রাকটিভ, দা বসবে আর মোর হবে। ক্লিয়ার? যেহেতু কম্পারেটিভ বলে মোর আর অব দিয়ে কম্পারেটিভ ডিগ্রি আছে বলে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে। বোঝা গেল? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 463, 463 কি বলছে দেখো, 463 বলছে ইফ আই রোট টু মাই ফাদার নাও, যদি আমি আমার বাবাকে এখন লিখি। ভালো করে বোঝো, নাও আছে মানে কিন্তু প্রেজেন্ট টেন্স, পরের বাক্যে আবার উইল রয়েছে। আমরা একটা নিয়ম জানি, সেটা কি কন্ডিশনাল বাক্য ইফের সাথের অংশ, ইফ কোন কোন কনজাংশন আছে দেখো, হোয়েন, ইফ, হোয়েন, টিল, প্রত্যেক দিন আমরা এক জিনিস কিন্তু আলোচনা করছি, টিল, আনটিল, ঠিক আছে, ইফ, হোয়েন, টিল, আনটিল, আনলেস, ক্লিয়ার? এবার আফটার, বিফোর, BEFORE, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, সবগুলো মেনশন করে নেবে, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, এই সমস্ত কনজাংশন দিয়ে বাক্য থাকবে। এদের সাথের অংশে, এদের সাথে যে অংশে থাকবে সে অংশে কখনোই শ্যাল বা উইল হবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। দেখো, অন্য অংশে শ্যাল উইল আছে, তাহলে এদের সাথের অংশে যদি শ্যাল উইল না হয় তাহলে এদের সাথের অংশে কি হবে? এদের সাথের অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে V1। ক্লিয়ার? তাহলে ইফ, হোয়েন, টিল, আনটিল, আফটার, বিফোর, আনলেস, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, এদের সাথে শ্যাল উইল হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে এবং বাক্যটা শর্ত সাপেক্ষ হবে। কি বলেছে দেখো, বলছে দেখো এখানে রোড কিন্তু V2 করে দিয়েছে, এখানে টেন্সের গন্ডগোল। বলছে যদি, ইফ আই, যদি আমি লিখি আমার বাবাকে এখন, হি উইল রিসিভ, তিনি রিসিভ করবেন, দেখো তিনি রিসিভ করবেন, দেখো পরের অংশে উইল রয়েছে, হি উইল রিসিভ দ্য লেটার টুমরো, আগামীকাল তিনি রিসিভ করবেন। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, কন্ডিশনাল বাক্য, যদি আমি লিখি আজকে, কালকে বাবা চিঠি পাবে। তাহলে দেখো পরের অংশ শ্যাল উইল, কিন্তু এই অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। কি হবে? রাইট হবে, রাইট, WRIT, যদি আমি লিখি, ইফ আই রাইট টু মাই ফাদার নাও, হি উইল রিসিভ দ্য লেটার টুমরো। তো নিয়মটা কিন্তু সুন্দর করে লিখে নেবে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নিয়ম কিন্তু ইম্পর্টেন্ট, নোট ডাউন করতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 464, দিস রোড ইজ ওর্স্ট দ্যান এনি আদার রোড অফ দ্য সিটি। দেখো, ওর্স্ট কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি দ্যান রয়েছে, বুঝতে পারছি কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয় না। ব্যাড মানে হচ্ছে একটুখানি খারাপ, এটা পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ। কম্পারেটিভে হবে ওর্স, WORAC, ওর্স মানে খারাপতর, আর সব থেকে খারাপ বললে WORST, সব থেকে খারাপ। ক্লিয়ার? তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি বলেছে ওর্স হবে, ওর্সটা ওর্স, WORSE, দ্য রোড ইজ ওর্স দ্যান এনি আদার রোড অফ দ্য সিটি, এই সিটির অন্য যে কোনো রাস্তার থেকে এই রাস্তাটা খারাপ, তাহলে ওর্সটা ওর্স হবে। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 465 বলছে যে দ্য ড্রাইভার অ্যাজ ওয়েল, আচ্ছা দ্য ড্রাইভার অ্যাজ ওয়েল, ঠিক আছে, দ্য কন্ডাক্টর আর, আচ্ছা এই অ্যাজটা গন্ডগোল করে ফেলেছে, এই অ্যাজটা এখানে হবে না, এই অ্যাজটা এইখানে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ, এই অংশে অ্যাজ হবে, ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক, টাইপ করার সময় অ্যাজটা উল্টোপাল্টা হয়ে গেছে, তো অ্যাজ ওয়েল অ্যাজ একসঙ্গে হবে। ক্লিয়ার? দ্য ড্রাইভার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কন্ডাক্টর, দ্য ড্রাইভার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কন্ডাক্টর, বলছে ড্রাইভার এবং কন্ডাক্টর ও আর রেসপন্সিবল, দায়ী ফর দিস অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের জন্যে। তো আমরা জানি কি যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, পরেরটা নয়, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ঠিক সেরকম কি আছে, ঠিক সেরকম হচ্ছে উইথ, অ্যালং উইথ অ্যালং উইথ, আর কি আছে টুগেদার উইথ, টুগেদার, অ্যালং উইথ, টুগেদার উইথ, আর কি আছে অ্যাজ ওয়েল অ্যাজ
ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হবে, পরেরটা সাবজেক্ট হবে না। তো দ্য ড্রাইভার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর সাবজেক্ট না, সাবজেক্ট কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা দ্য ড্রাইভার একজন, তাহলে আর কেন হবে, ইজ হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার। দ্য ড্রাইভার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কন্ডাক্টর ইজ রেসপন্সিবল, দায়ী ফর দিস অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের জন্য। ওকে, এবার যাবো নেক্সট কি বলতে দেখো 465 পরে 466 466 কি বলছে দেখো, বলছে সাম পিপলস, আচ্ছা প্রথমে এই ভুল আছে, সাম পিপলস হয় না, পার্সন মানে হচ্ছে ব্যক্তি, PERSON পার্সন, এর প্লুরাল ফর্ম হচ্ছে পিপল, মানে অনেক মানুষজন, POPLE, ক্লিয়ার। আর পিপল প্লুরালের সঙ্গে এস দেওয়ার কোনো দরকার নেই। তো সাম পিপলস হবে না, সাম পিপল কিছু মানুষজন ফিল অনুভব করে, দ্যাট যে, তাহলে পিপলের সঙ্গে এস হয় না, কিন্তু পিপল নিজেই প্লুরাল, তাহলে ভুল পেয়ে গেলাম। এবার অর্থ দেখবো, সাম পিপল কিছু মানুষজন ফিল অনুভব করে, দ্যাট যে নো প্রোগ্রেস, কোনো প্রোগ্রেসই ইজ রেসপন্সিবল, কোনো আচ্ছা নো প্রোগ্রেস ইজ পসিবল, কোনো প্রোগ্রেস কোনো উন্নতি সম্ভব নয় উইদাউট ডিসিপ্লিন, শৃঙ্খলা ছাড়া, ঠিক আছে, সুশৃঙ্খলা ছাড়া, নিয়ম শৃঙ্খলা ছাড়া কোনো প্রোগ্রেস সম্ভব নয়, ক্লিয়ার। তাহলে পিপলের সঙ্গে এসটা হবে না। এবার যাবো নেক্সট, দেখো এখানে নো প্রোগ্রেস সিঙ্গুলার, ভার্বো সিঙ্গুলার, ক্লিয়ার। নেক্সট 467 কি বলছে দেখো, 467 বলছে শি টোল্ড হার মাদার, সে বলেছিল তার মাকে, দ্যাট যে শি ইজ বিজি, সে ব্যস্ত। টোল্ড এখানে V2 পাস্ট টেন্স, তাহলে এখানে ইজ কেন হবে, এখানে হবে ওয়াজ। সে বলেছিল তার মাকে দ্যাট শি ওয়াজ বিজি, ঠিক আছে। এইবার অনেকের মনে হতে পারে যে স্যার দ্বিতীয়টাকে আমরা ইজ রেখে প্রথমটাকে আমরা ফার্স্ট ফর্মে কেন আনছি না, যদি এই প্রশ্নটা মাথায় আসে, ভেরি গুড কোয়েশ্চেন। এবার সেক্ষেত্রে আমি বলবো এটাকে টোলটাকে টেলস করি, সি যেহেতু আছে সি, তাহলে টেল এটাকে যদি ফার্স্ট ফর্মে করি, ইজটাকে ইনট্যাক্ট যেমন আছে তেমন রেখে যদি টোলটাকে টেল করি, তাহলে টেলস করতে হবে, সি থার্ড পারসন সিঙ্গুলার অবশ্যই করতে হবে। এবার সেটা করলে মিনিংটা কি হচ্ছে দেখো, সি টেলস হার মাদার, সে তা বলে তার মাকে, দ্যাট যে শি ইজ বিজি। তাহলে টেলস আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কখন করি, যে কাজগুলো আমরা প্রতিদিন করি, রেগুলার করি। তাহলে একটা মানুষ, একটা মেয়ে, সে কি প্রতিদিন রেগুলার তার মাকে বলে, এটা কি সম্ভব যে মা আমি ব্যস্ত, তুমি এখন এসো না? একটা নির্দিষ্ট দিন বলেছিল, ঠিক আছে। তো সিম্পল প্রেজেন্ট আমরা টোল্ডকে করবো না, ইজকে করবো। এটাকে টেলস করলে কি হবে, মিনিংয়ে অসঙ্গতি থাকবে, ক্লিয়ার, বোঝা গেল, যেটা সম্ভব নয়, ইললজিক্যাল। তাহলে শি টোল্ড হার মাদার দ্যাট শি ওয়াজ, ইজটা ওয়াজ, শি ওয়াজ বিজি, ওকে, সে ছিল ব্যস্ত, এটা সে তার মাকে বলেছিল, ক্লিয়ার, ব্যাপারটা বুঝে গেলে। টোল্ডটাকে টেলস করলে হবে না, ইজটাকে ওয়াজ করতে হবে। 468 কি বলছে দেখো, 468 কিন্তু আমাদের বলছে আফটার লিসনিং টু লিটল অফ দ্য সংস, ভালো করে বোঝো, আফটার লিসনিং টু লিটল অফ দ্য সংস, আফটার লিসনিং শোনার পরে, টু লিটল অফ দ্য সংস কেন হবে, একটু আগে বললাম গোনা গেলে আমরা কি বলবো, কিছু বলতে গেলে ফিউ, আর গোনা না গেলে তার আগে দেবো কি লিটল, LITTLE, লিটল কি বলবো, লিটল বলতে পারি আমরা মিল্ক, MILK, লিটল মিল্ক, লিটল ওয়াটার, ঠিক আছে, ওকে, হ্যাঁ বোঝা গেল। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কিছু বললে লিটল, আর কাউন্টেবল নাউনের আগে কিছু বলতে গেলে ফিউ বলবো। আর শুধু ফিউ শুধু লিটলের মানে বললাম একেবারে নায়ের সমান সমান, কিছু বলতে গেলে এ যুক্ত করবে, এ ফিউ বা এ লিটল মিল্ক, আ লিটল ওয়াটার, আ লিটল রাইস, ঠিক আছে। মানি, আ লিটল মানি বলতে পারি, মানি কিন্তু আনকাউন্টেবল, মানি ওয়ার্ডটা আনকাউন্টেবল। আর লিটল ওয়ার্ক বলতে পারি, ওয়ার্কের আগেও ওয়ার্ক ওয়ার্ডটা, আর মানি ওয়ার্ডটা কিন্তু আনকাউন্টেবল, WORK, ওয়ার্ক ওয়ার্ড, আর মানি MONEY, মানি, এই দুটো ওয়ার্ড কিন্তু আনকাউন্টেবল। তো এর কিছু বলতে গেলে কিন্তু আ লিটল বলবো, আ লিটল ওয়ার্ক, আ লিটল মানি, আ লিটল মিল্ক, আ লিটল ওয়াটার, ক্লিয়ার। বই, তাহলে আ ফিউ বুকস বলবো, কিছু বই। তাহলে সং তো গোনা যায়, তাহলে আগে লিটল কেন দেবো, আগে দেবো কিছু গান, তাহলে আ ফিউ দেবো, আ ফিউ of the songs, a few of the songs. After listening to a few of the songs, she switched off the radio, সে রেডিওটা বন্ধ করে দিয়েছিল। কিছু বা কয়েকটা গান শোনার পরে সে বন্ধ করে দিয়েছিল, সুইচ অফ করে দিয়েছিল রেডিওটা, ক্লিয়ার। তাহলে লিটল উঠে গিয়ে এ ফিউ হবে, যেহেতু সং গোনা যায়। এবার নেক্সট চলো, 469 কি বলছে দেখো, বলছে উই ইরেক্ট মানে হচ্ছে খাড়া করা, কোনো কিছু দাঁড় করানো। তাহলে উই ইরেক্ট মনুমেন্টস, আমরা স্মৃতিসৌধ তৈরি করি, দাঁড় করাই, ইন মেমোরি অফ দ্য গ্রেট লিডার্স, মানে মহান যে সমস্ত নেতা আছে তাদের স্মৃতিতে আমরা অনেক স্মৃতিসৌধ কিন্তু নির্মাণ করি। লেস্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, লেস্ট মানে পাছে, লেস্ট ওয়ার্ড কিন্তু নেগেটিভ, লেস্ট ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ, লেস্টের সাথে
অংশে, লিস্টের সাথের অংশে আর কোনো নেগেটিভ বাক্য বসবে না। নিয়ম কি, লিস্ট থাকলে লিস্টের পরে সাবজেক্ট দিয়ে সাবজেক্টের পরে তোমাকে শুড আনতেই হবে। যেমন আমি বললাম হারি আপ বা মেক হারি, HURRY, হারি আপ, তাড়াহুড়ো করো, লেস্ট, তা না হলে কি হবে, বা পাছে তুমি ট্রেনটা মিস না করে যাও, লেস্ট ইউ শুড, SHOULD, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, TRAIN, ক্লিয়ার? তাহলে হারি আপ, তাড়াতাড়ি করো, লেস্ট, পাছে ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি যেন ট্রেনটা মিস না করে যাও। তাহলে লেস্ট থাকলে সাবজেক্ট দিয়ে শুড দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে কি আছে দেখো, উই ইরেক্ট মনুমেন্টস ইন মেমোরি অফ গ্রেট লিডার্স, মহান নেতাদের স্মৃতির জন্য আমরা বড় বড় স্মৃতিসৌধ নির্মাণ করি। লেস্ট, পাছে দেয়ার অ্যাচিভমেন্টস, তাদের অ্যাচিভমেন্টগুলো মাইট হবে না, কি বললাম, শুড, এটা শুড দেবো, শুড, দেয়ার অ্যাচিভমেন্ট, তাদের অ্যাচিভমেন্টগুলো শুড বি ফরগটেন, যাতে তারা যে কী কাজ করে গেছে সেগুলো কেউ ভুলে না যায়, সেই কারণে তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতিতে আমরা কি করি, মনুমেন্টস তৈরি করি, স্মৃতিসৌধ তৈরি করি। তাহলে নিয়মটা কি, লিস্টের পরে মাথায় থাকবে যে লিস্ট ওয়ার্ডের পরে আমাদের সাবজেক্ট বসিয়ে হেল্পিং ভার্ব কি দেবো, শুড দেবো, শুড। ওকে, লেস্ট দেয়ার অ্যাচিভমেন্ট শুড বি ফরগটেন। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে, নোট ডাউন কিন্তু করে নিতে হবে। এবার ইম্পর্টেন্ট বাক্যে যাব, লাস্ট কি বলতে থাকো, 470 বলছে হি উইল নট স্কেপ পানিশমেন্ট, সে পানিশমেন্ট থেকে রেহাই পাবে না, আনলেস মানে যদি না হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ, যদি না সে সত্যি কথা বলে। দেখো, যদি না একটা নেগেটিভ ওয়ার্ড, NEGATIVE, নেগেটিভ ওয়ার্ড, আনলেস, UNLESS, আনলেস নেগেটিভ ওয়ার্ড, আনটিল, UNTILL, আনটিল নেগেটিভ ওয়ার্ড, নো সুনার, SOONER, নো সুনার নেগেটিভ ওয়ার্ড, স্কেয়ারসলি, SCARCELY, স্কেয়ারসলি নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি, HARDLY, হার্ডলিও নেগেটিভ ওয়ার্ড। তাহলে এই সমস্ত নেগেটিভ ওয়ার্ড থাকলে এদের সাথে কোনো আর নেগেটিভ ওয়ার্ড হবে না, ক্লিয়ার? তাহলে আনলেস নেগেটিভ ওয়ার্ড, আনলেসের সাথের অংশে কোনো আর নেগেটিভ ওয়ার্ড হবে না, তাহলে ডাজ নট বাদ দিয়ে দাও। কি আছে, হি উইল নট স্কেপ পানিশমেন্ট, সে কিন্তু পানিশমেন্ট থেকে, শাস্তি থেকে রেহাই পাবে না, আনলেস হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস হবে, স্পিক্স, আনলেস যদি না হি স্পিক্স দ্য ট্রুথ, যদি না সে সত্যি কথাটা বলে, ক্লিয়ার? তাহলে এখানে নিয়মটা কি, হার্ডলি, নো সুনার, স্কেয়ারসলি, আনটিল, আনলেস, এদের পরে কিন্তু আর কোনো নেগেটিভ ওয়ার্ড হবে না, ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং কারো কোনো প্রবলেম থাকলে কিন্তু সেই প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে, এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে